এলাম রামেশ্বরম। এই যে এখন উঠেছি আমরা, সব রেডি ফেডি হচ্ছি, ব্যাগপত্র গুছাচ্ছি। গুড মর্নিং সিম্বু, ঘুম ভালো হয়েছে? কেন পছন্দ? ওই যে ওইগুলো, ওগুলো দেখে তোমার রাতে ভয় লেগেছে? তুমি ভয় পেয়েছো? টিভিতে ভয় পেয়েছো? টিভিটা চলছিল না কালকে, আমি টিভিটা দেখবো বলে চালিয়ে ঘুমিয়ে পড়েছি আর বন্ধ করতেও ভুলে গেছি। তারপর যখন তুমি ডাকলে আমাকে, তারপর উঠে বন্ধ করলাম। কি করছিল? কি হয়েছে? ভূত ঠক করতে যাচ্ছে। ভূত ঠক ছিল? কি বলছিল ভূত? ভূত বললো আমাকে যেতে দাও না, দেবো না। কেমন করে ভয় পেয়েছিল দেখাও তো সবাইকে। ও, আর ভূতটা কেমন করছিল? বাবা কেমন করে ঘুমাচ্ছিল পাপা? বিবি? ও বাবা, দেখো তোমাদের কত কিছু দেখিয়ে দিল অ্যাক্টিং করে। চলো মা, রুমকে বাই বাই বলে দাও। বাই বাই রুম। তো আমরা রেডি ফেডি হয়ে নিচে চলে এসেছি, এবার আমরা যাবো সাইট সিইং এ। রাতে যখন এসছিলাম জায়গাটা টিকলু বলছিল যে এখানে বোধহয় কেউ থাকে না, মনে আছে টিকলু? বললাম দাঁড়াও সকাল হোক তাহলে বুঝতে পারবে। গ্রাম সাইড মতন জায়গা তো, একটু ছোট টাউন এটা, রাত্রিবেলা 9টার পরই হালকা হয়ে যায়। আমরা তো ঢুকেছি। এটা এক্সোটিক আইল্যান্ড। ইসল্যান্ড। বাবা আমি কালকে রাতে খুব ভয়ে ভয়ে ঘুমিয়েছি, কিন্তু সুনামির ভয়। এখানে কিন্তু যে মেজর ক্যাটাস্ট্রফিটা যেটা হয়েছিল সেটা সুনামি ছিল না, সেটা একটা ঝড় ছিল, সাইক্লোন ছিল। হ্যাঁ, 280 কিলোমিটার পার আওয়ারে। এবং মজার কথা হচ্ছে যে সেটা পুরোটাই সবটাই ডিসেম্বর মাসেই হয়, কারণ কি ডিসেম্বর মাসে এখানে ডিসেম্বর 21 তারিখে হয়েছিল। হ্যাঁ, আর Hey Joe, welcome to the heat of South India. Summer in the month of December. Very hot. আমাকে হট বললে? না না, ওয়েদারটা কি এসব আমার মাথায় আসবেও না, তোমাকে হট বলার চিন্তা। ওকে, আমরা অটো করে যাচ্ছি মন্দিরে। ওরে বাবা, পিছনে গাড়িটা তো মনে হচ্ছে ঠুকেই দেবে। হ্যাঁ, আমি ঢুকে প্রথমে এখানে বসতে গেছিলাম, এই জায়গাটা খুব উঁচু। আরে এখানে পারে কোন, এখানে লোকে বসে। জালি এতদিনে ডিজলভ করে গেছে। ভাল লাগছে? মজা হচ্ছে? আমরা কোথায় আছি? রামেশ্বরম। হ্যাঁ, মাথায় লাগলো। সুন্দর দর্শন করলাম আমরা শিব ঠাকুরকে দেখে, তো একেবারে এত সুন্দর ভেতরটা না, মানে কালো পাথর, পুষ্টি পাথরের মন্দিরটা, এবং সেখানে খুব সুন্দর করে তোমার প্রদীপ দিয়ে মানে প্রচলিত, এত ভালো লেগেছে এক্সপ্লেন করতে পারবো না। তো আমাদের আরেকটা ধাম কমপ্লিট হলো, রামেশ্বরম ধাম। মানে খুব আনন্দ হচ্ছে, মনে ভীষণ আনন্দ আসতে পেরেছি। বাবা বিরাট ব্যাপার, প্রচুর। মামনি কেঁদে ফেলেছো? হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে না খুব, সবার জন্য। আর এই যে কুয়োর জল নিয়েছি আমরা, এখানে ছাড়তে পাইছি আমরা। যেটা রামেশ্বরমের গল্প, এই মন্দিরের যেটা গল্প, সেটা হচ্ছে যে যেহেতু ব্রাহ্মণ হত্যা হয়েছে, রাবণ যেহেতু ব্রাহ্মণ ছিল, সেহেতু একটা পাপ হয়েছে। তো এখানে এসে রামকে বলা হলো, শ্রীরামকে বলা হলো যে আপনি এরকম সমুদ্রে স্নান করে এখানে একটা কুয়ো করুন। কুয়োর জলে স্নান করে সেই জল দিয়ে আপনি এখানে একটা শিবলিঙ্গ স্থাপনা করুন। তো এবার হনুমানজি গেছে কৈলাসে 2টো শিবলিঙ্গ আনতে, আর এদিকে মা সীতা এখানে বসে বসে এমনি খেলে মানে খেলতে এরকম একটা বালি দিয়ে একটা তোমার শিবলিঙ্গ বানিয়েছে।
এবার হনুমানজির আসতে দেরি হচ্ছে আর সবাই বলছে এখন খুব ভালো সময়, এখন অভিষেকটা করে দিলে ভালো হতো। তখন রাম কী করলো, ওই সীতা মায়ের যে বানানো খেলার ছলে বানানো যে বালির শিবলিঙ্গ ছিল সেটাতেই অভিষেক করলো। এবং তারপরে যখন হনুমানজি এলেন, এসে দেখলো যে হয়ে গেছে, বলছে আমি এত দূর থেকে নিয়ে এলাম, এটা তুলে দিয়ে আমার ঠাকুরটাই বসান। তখন রামজি বললেন আমি তো পারবো না, তুমি দেখো করতে পারলে করো। তো হনুমানজি অনেক চেষ্টা করলেন। হনুমানজি তার বিশাল শক্তি, তিনি লেজ দিয়ে পুরো লিঙ্গ বালির তৈরি, কিন্তু লেজ দিয়ে জড়িয়ে টানার চেষ্টা করলেন, বেরোলো না। তারপরে ওটাই থেকে গেল এবং ওখানেই পুজো হয়। এবং এখানে এসে কুয়োতে স্নান করলে অনেক পাপ ধুয়ে যায় এবং এখানে এসে অভিষেক করলে অনেক পাপ ধুয়ে যায়। তো এখান থেকে একটা জিনিস আমি এই গল্পটা থেকে আমি একটা জিনিস শুনলাম, সেটা হচ্ছে বুঝলাম, সেটা হচ্ছে এটা মানে হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের টিম ওয়ার্কটা। একদম ঠিক আছে, এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের টিম ওয়ার্ক। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। আর শিব ঠাকুর যখন এখানে আসেন, পার্বতী তো থাকবেন, যেখানে হাজব্যান্ড সেখানে তো ওয়াইফ থাকবে। তো এখানে এসে একটা এখানে এসে যে আমাদের একটা ধাম কমপ্লিট হলো। এবং রামায়ণ যেটা হচ্ছে আমাদের কি বলবো, আমাদের উৎস যেটা, ঠিক আছে, সেটার একটা পার্ট আমরা দেখলাম এবং আর একটা পার্ট দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে ধনুষকোটি। তো ওটারও একটা ইতিহাস সুন্দর। আমাদের রামেশ্বরমের মন্দির দর্শন হয়ে গেছে, অস্বাভাবিক বড়। এটাই মেন, রামেশ্বরম আসা মানে হিন্দুদের জন্য এটাই হচ্ছে। হ্যাঁ, শিব পার্বতী, রাম সীতা কিন্তু নয়, এটাই বারবার করে আমাদের গাইড বললেন যে শিব পার্বতীর মন্দির এবং 4 ধামের এক ধাম হচ্ছে রামেশ্বরম। হ্যাঁ, এবং বানিয়েছে রাম সীতা। ইয়েস, অনেক গল্প ইতিহাস রয়েছে এবং সেটা কন্টিনিউয়েশন হচ্ছে ধনুষকোটি, ওখানেও আমরা যাব। একটা ঐতিহাসিক সাইট উল্টো করছি, আগে ধনুষকোটি তারপরে রামেশ্বরম। হ্যাঁ ঠিক, হ্যাঁ ওদিক দিয়ে ঢুকে। হ্যাঁ, কিন্তু যেহেতু একটু বেলা পড়লে আমরা ধনুষকোটি যেতে চাই, কারণ বিচ এরিয়া তো আরো গরম থাকবে। ওটা কি বিচ এরিয়া না ওটা কি? ওটা ঘোস্ট টাউন বলে। প্যান্ট খুলে দিচ্ছে, এত গরম ছিল না? খুব গরম ছিল তো। হ্যাঁ, না আরাম লাগছে, সেটা দরকার ছিল তো। আমাদের হোটেলে সকালে ব্রেকফাস্ট ছিল, কিন্তু আমরা ব্রেকফাস্টটা খাইনি, কারণ আমরা দর্শন করে খেতে চেয়েছিলাম আর কি। এই জন্য আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নেওয়া হয়নি। সিম্বাকেও শুধু কলা খাইয়ে নিয়ে গেছিলাম আমি 2টো। তারপরে এখন ঠাকুরের সব করে এসে এখন আমরা এই যে চা খাচ্ছি আর এই জুস, আর এখানে লাঞ্চ করব। তারপর আমরা যাবো ধনুষকোটি দেখতে। আর বাইরে প্রচন্ড রোদ, একবার দেখাই তোমাদের। প্রচন্ড রোদ, দেখো প্রচন্ড রোদ এখানে। আমি তো ভেবেছিলাম বৃষ্টি পড়বে, ডিসেম্বর মাসে জেনারেলি এখানে মনসুন হয়, কিন্তু কোথায় মনসুন, গরমা গরম মাহল হ্যায়। আমরা একটা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান থালি অর্ডার করেছি। এখানে স্যুপ আছে, এখানে আছে একটু স্প্রাউট আছে, এখানে একটা মিষ্টি আছে, মিষ্টি তো নাকি না, এখানে টিক্কি আছে, কি আছে পুরো মেনুটা আমি দেখাচ্ছি। সুন্দর করে সাজানো। হ্যাঁ হ্যাঁ, এই যে বানানা স্টেম স্যুপ, এই যে বানানা স্টেম স্যুপ এটা। আর স্টার্টারে আছে হারা ভরা কাবাব, হেলদি স্প্রাউট। এই যে আমাদের থালি, কত কিছু আছে এর মধ্যে। পাপড়ামটা তুলে দেখা হতো, ভাতামটা। এই যে ভাত, রুটি, সব রকমের তরকারি, লঙ্কা, লেবু, পেঁয়াজ। এটা কি আছে এটা আমি জানি না, যাই হোক পনির টনির থেকে আরম্ভ করে সবকিছুই আছে। পিওর সাউথ ইন্ডিয়ান থালি। আর এই যে শ্রীলঙ্কান রুটি, এটা মাঝখানে রাখো। শ্রীলঙ্কা থেকে এসে, মানে শ্রীলঙ্কার থেকে 20-25 কিলোমিটার দূরে। শ্রীলঙ্কার একদম ফার্দেস্ট যে কোস্ট আছে, ওখান থেকে এরকম করে বানিয়ে এরকম ছুড়ে দিয়ে এখানে শেল ধরে নিচে। হ্যাঁ, আমার মনে হয় যে ড্রাই নারকোল, ময়দা, অল্প আটা, এটা দিয়ে করেছে রুটিটা। আমি একটা নিয়ে এসেছি, টেস্ট করে দেখবো কীরকম। হ্যাঁ, বাড়িতে বানাবো। লাঞ্চ হয়ে গেছে, বিজয় ঘুম পাচ্ছে। এখন বাজে হচ্ছে 3:05। আমাদের কোনো হোটেল তো এখানে বুক করা নেই আর, কিন্তু আর আমাদের সময়ও নেই। রামেশ্বরমের থেকে আজকেই বেরোতে হবে, আজকেই মাদুরাই ঢুকতে হবে। কিন্তু হাউ ক্যান উই মিস আউট অন ধনুষকোটি? এখন ধনুষকোটি যাবো। পিছনে গাড়িটা যেখানে রয়েছে, একটু ওখানে ছায়া ছিল যখন গেছিলাম, এখন দেখছি লোকের মধ্যে রয়েছে। আচ্ছা বলে দাও সিম্বু, আমরা কোথায় এসেছি? তোমাকে আমি শিখিয়েছিলাম, একটু বলে দাও। আবলু, হ্যাঁ, দাদা, হ্যাঁ,
বাড়ি। আব্দুল দাদার বাড়ি। আব্দুল কালাম তো বলতে পারে না, তাই শিখিয়েছি আব্দুল দাদার বাড়ি। চলো আব্দুল দাদার বাড়ি যাই, চলো। এটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ি। এখানে উনি জন্মেছিলেন, এখানেই বড় হয়ে উঠেছেন। আর আশেপাশে যতগুলো বাড়ি ঘরদোর আছে, দোকানপাট যা আছে, সবেতেই কালাম কথাটা লেখা রয়েছে। হ্যাঁ, আর আমি আর একটা কথা কালকে বলছিলাম, গতকাল আমি যখন রামেশ্বরম ঢুকছিলাম, অ্যাকচুয়ালি যখন বুঝলাম যে রামেশ্বরম মেইনল্যান্ড থেকে আলাদা ছোট্ট একটা আইল্যান্ড, এবং আব্দুল কালাম যখন ছোট ছিলেন তখন কি পরিমাণে স্ট্রাগল ছিল। হ্যাঁ, কত রিমোট ছিল এবং কি পরিমাণে স্ট্রাগল ছিল, এবং সেইখান থেকে বেরিয়ে একেবারেই দেশের প্রেসিডেন্ট তো বটেই, এছাড়াও পৃথিবীতে 10-এর মধ্যে একজন। মিষ্টি দিয়েছে শুরুতে একটা, পরে আর একটা। আমার খুব মজা লেগেছে খাবারটা খেয়ে, কেন কি স্টার্টারে একটা মিষ্টি দিয়েছে আর এন্ডে ক্ষীর দিয়েছে। ক্ষীরটা দেখানো হয়নি। এই রাস্তাটা কত ভালো সেটা বোঝা যাচ্ছে এটা দেখে। 15 মিনিটে 15 কিলোমিটার। এখানে একটা চেকপোস্ট আছে ধনুষকোটির আগে। পার ভেহিকল 20 টাকা। আমরা এখন ধনুষকোটি যাচ্ছি। আমি ভাবতে পারছি না যে আমরা ইন্ডিয়ার শেষ পয়েন্টে যাচ্ছি। এটা একটা ফরেস্ট, এই যে কন্যাকুমারী একদিকে শেষ পয়েন্ট, এদিকেও একটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে ধনুষ। না, আসল ইন্ডিয়ার আসল শেষ পয়েন্ট হচ্ছে কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট। কিন্তু এটা হচ্ছে মানে কি বলবো, এটা হচ্ছে একটা আলাদাই জায়গা। এখান থেকে একটা এগিয়ে রাম সেতুর ওখানে একটা বর্ডার রয়েছে ইন্ডিয়া শ্রীলঙ্কার। সেই বর্ডারটা মাত্র 45 মিটারের, এবং দ্যাট ইজ ওয়ান অফ দি মোস্ট শর্টেস্ট বর্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড। এই দেখো আমরা অলমোস্ট সমুদ্রের ওপরে। এই দেখো সমুদ্র, এই সাইডে সমুদ্র, এই সাইডে রাস্তা অ্যাজ পার গুগল ম্যাপ শেষ হয়ে গেছে, রে বাপ রে বাপ, কিন্তু তারপরে রাস্তা রয়েছে। জগন্নাথ। এই দেখো আমরা কোথায় আছি এখন। আর এখান থেকে রাম সেতু শুরু। সোজা একটু করো। এই দেখো আমরা এখন এখানে আছি। বাপ রে, এটা শ্রীলঙ্কা, এটা শ্রীলঙ্কা, আর এটা আছে রাম সেতু মাঝখানে। লঙ্কা থেকে ফেরত আসার পর শ্রী রামচন্দ্র ওই রাম সেতুটাকে নিজের ধনুক দিয়ে ভেঙে ফেলে, তাই জায়গাটার নাম হচ্ছে ধনুষকোটি। কোথায় এসছি আমরা? আমরা এসছি ধনুষকোটিতে। এই হচ্ছে ধনুষকোটি, দুদিকে সমুদ্র, মাঝখানে এই মুহূর্তে আমরা। প্রচুর মানুষ, এই দেখো প্রচুর মানুষ। ফাটাফাটি একটা ব্যাপার, ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স। শুক্রবার বিকেল, হ্যাঁ উইকেন্ড শুরু হয়ে গেছে। ক্রিসমাস উইকেন্ড মোটামুটি পড়ে গেছে, বলা যেতেই পারে। পিছনে হচ্ছে আমাদের অশোক স্তম্ভ, এখানে ল্যান্ড এন্ডস, অ্যান্ড এখান থেকেই তোমার রাম সেতু শুরু। এই যে আমার তো মনে হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছি অল্প অল্প করে, এটাই রাম সেতু। নাসা থেকে না, এখান থেকে অতটা দেখা যাচ্ছে না, আর ওই পারে কোথাও একটা শ্রীলঙ্কা আছে। জয় শ্রীরাম। ভাবা যায়? হ্যাঁ, না এটা ধনুষকোটি, ওটা রাম সেতু। ভাবা যায়? অসাধারণ, জাস্ট অসাধারণ, বিউটিফুল। হ্যাঁ, ভাবা যায় মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছি। জায়গাটা আলাদাই। জাস্ট চারিদিকটা জাস্ট দেখো, ওইদিকে সমুদ্র, মাঝখানে এই কুটু একটা রাস্তা, আবার এইদিকে এত বিশাল সমুদ্র, কি ভালো লাগছে। জাস্ট ব্লু জল, বিউটিফুল। হ্যাঁ টিকলু, আরে করুক যা ইচ্ছা। রোজ রোজ কি বাচ্চা ধনুষকোটিতে আসে?
ধনুষকোটির ঘোস্ট টাউনে। তো 1964-এ যেই তোমার সাইক্লোনটা হয়েছিল তাতে ধনুষকোটির পুরো শহরটা তছনছ হয়ে গেছে। এখানে রেলওয়ে স্টেশন ছিল, স্কুল ছিল, কলেজ ছিল, পড়ার জায়গা ছিল, চার্চ ছিল, মানুষের থাকতো এখানে। এবং এখানে ওই সময় দুর্দান্ত বিজনেস হতো, কারণ এখান থেকে শ্রীলঙ্কার আসা যাওয়ার পথটা একদম কম ছিল, তো প্রচুর বিজনেস চলতো বে অফ বেঙ্গলের মধ্যে, তাই তো? বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান, এইসব জায়গায় চলতো ভালো ব্যবসা। কিন্তু চলো দেখে আসি গোস্ট টাউন। তারপরে যাই হোক 1964-এ যখন 1964-এ যখন তোমার 15th of December এই সাইক্লোনটা এসেছিল, তো 1964-এ 15th of December সাইক্লোনটা আসে এবং ধনুষকোটি রামেশ্বরম অবধি এখন ট্রেনের লাইন আছে। তার আগে কিন্তু ধনুষকোটি অবধি রেলওয়ে স্টেশন ছিল। তো রামেশ্বরম থেকে ধনুষকোটি ট্রেনটা আসছিল, পাম্বান ব্রিজের ওপরে ছিল, এবং সেই সময় একটা খুব বড় ঝড় আসে এবং যা হয়েছে এখন এই হচ্ছে ব্যাপার। এখানে সবই ছিল, রেলওয়ে স্টেশন থেকে শুরু করে হসপিটাল, স্কুল সব ধ্বংস হয়ে যায়। চার্চ, সেরকম একটা চার্চে আমরা এসেছি, এটা খুব একটা বিখ্যাত সাইট। বাই বাই, জয় জগন্নাথ। আমরা এবার যাচ্ছি হচ্ছে মাদুরাই। এই দেখো, এই সামনে হচ্ছে এদের লাইট হাউস বোধ হয়, জানি না, আমাদের রুম থেকেও দেখা যাচ্ছিল, মনে হয় পুরো রামেশ্বরম থেকেই দেখা যায়। আমরা এবার ধনুষকোটি থেকে বেরিয়ে রামেশ্বরম ঢুকছি, তারপরে আমরা ধরবো হচ্ছে পাম্বান ব্রিজ। পাম্বান ব্রিজে এবার উঠবো। এই যে কালকে এটা দিয়ে আমরা এসেছি এবং তখন দেখাতে পারিনি। এই যে এখনো আমরা খুব আশাবাদী ছিলাম না, কেন কি দেরি হয়ে যাচ্ছিল। আসলে ধনুষকোটি জায়গাটা এত ম্যাজিক্যাল না, ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। আর যাই হোক না কেন, আমি এখনো আমার ভীষণ মন খারাপ করছে ধনুষকোটির জন্য। আবার যাবো রামেশ্বরম ধনুষকোটি। তো ইয়েস, এই যে আমরা পাম্বান ব্রিজ দিয়ে যাচ্ছি, কানেক্ট করছে। ডান দিকে যেটা দেখছো এই মুহূর্তে, সেটা হচ্ছে রেলওয়ে লাইনটা। আর কি সুন্দর লাগছে, সানসেট হচ্ছে, জাস্ট বিউটিফুল। দেখো ওটা হচ্ছে ট্রেনের লাইন, যেটা আরে কিচ্ছু হবে না, ওটাতে ট্রেনের লাইন। এই দেখো স্টেশন ওটা, এই যে এখান দিয়ে পাম্বান রেলওয়ে স্টেশনে ঢুকে যায় ট্রেন। ভাবা যাচ্ছে, বাপরে এটা নড়ছে কিন্তু না, হ্যাঁ ভয় লাগছে, কাঁপছে কিন্তু, গাড়ি যাচ্ছে তো এটা হয়, এটা গাড়ি গেলে যে কোনো ব্রিজ একটু কাঁপে। ও কি লাগছে, জাস্ট বিউটিফুল, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। আর ক্যামেরাতেও খুব সুন্দর লাগছে, তাহলে বুঝতে পারছো যে আসলি লাইফ মে কিতনা সুন্দর লাগ রা হোগা। জাম হয়ে গেছে, গাড়ি বেরোচ্ছে না, ওরে নিচে যা দেখলাম এখন তো ভয়ই লাগছে। এখানে জাম, এখানে জামটা খুব একটা ভালো জাম না। উপরে কন্টেনারের মধ্যে লোকজন থাকে, হ্যাঁ হ্যাঁ থাকে, যারা রেলওয়ের কাজ টাজ করে তারা থাকে। হ্যাঁ হ্যাঁ লিফটে করে ওঠেছি, যে ওঠে, আর অনেক করছে, অনেকে অনেক কষ্ট করে কাজ করে গো মা। তাহলে পাম্বান ব্রিজ, ধনুষকোটি, রামেশ্বরম ডান। ইয়েস ইয়েস। না না আমি ইয়ে করে নিয়েছি। ওদের দোষও দেওয়া যাচ্ছে না গো, এত সুন্দর জায়গাটা, আমি দোষও দিতে পারছি না। হ্যাঁ খাবারগুলো কি সুন্দর লাগছে দেখতে। আমরা মাদুরাই পৌঁছে গেছি পপিস হোটেলে। খুব সুন্দর পপিস হোটেল। পপিসের অসুবিধা হবে না তো? আমরা এলাম যে না না না, টাকা দিয়েছি তো। এখনো তো সুন্দরই লাগছে হোটেলটা, রুমটা গিয়ে দেখি কেমন হয়। পুতুলা তো ঘুম পাচ্ছে ওর খুবই,
যাই হোক চেক ইন করে রুমটা দেখাই তোমাদের।